রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে শুকনো পাতা পড়েছিল জঙ্গলের মাঝে। আমি হঠাৎ করে একটা কুয়ার মধ্যে পড়ে যাচ্ছি। যখনই পড়ে যাচ্ছি ওই কুয়ার মধ্যে একটা ডাল ছিল, পুরনো অনেক কুয়া, তো অনেক দিনের পুরনো কুয়া। ওই কুয়ার ফাঁকে ফাঁকে গাছ জন্মেছিল, একটা ডাল হয়েছে। এই গাছের ডালটা ধরে আমি ঝুলে পড়লাম। শুনুন গভীর তত্ত্ব কথা, এই সংসার, সংসার আগার, সংসার কারাগারটা কি? ওই কুয়ার মধ্যে আমি ঝুলে পড়লাম ডালেতে। ওই কুয়াটা কি? ওই কুয়াটাই হলো সংসার। ওই ডালে ঝুলে পড়লাম, ডালটা কি? ডালটা হলো আমার জীবনের আয়ু। আয়ু, আমি কতদিন বাঁচবো সেই আয়ু। ওরে বাপ রে বাপ, কুয়ার নিচে তাকিয়ে দেখি একটি বিষধর কাল সর্প ফনা তুলে আছে। কখন আমার হাত ছেড়ে পড়ে যাব আর আমাকে সঙ্গে সঙ্গে দংশন করবে। ওই কাল সাপটা কি গো? ওই কাল সাপটা হলো আমার মৃত্যু। আমি সংসার নামক কুয়ার মধ্যে পড়ে গেলাম, নিচে আছে আমার মৃত্যু, মানে জন্মিলে মরিতে হবে, অমর কৃপা কোথার হবে। আর ওই ডালে ঝুলে পড়েছি, মানে ডালটা আমার আয়ু। বাহ, আমি তো ঝুলে আছি এই কারাগারের মধ্যে, কিন্তু দেখছি দুটো ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, দুটো ইঁদুর কুরকুর কুরকুর করে ওই ডালের গোড়াটা কাটছে। এই সাদা ইঁদুরটা কি আর কালো ইঁদুরটা কি? এই সাদা ইঁদুরটা হলো দিন, কালো ইঁদুরটা হলো রাত। আমার জীবন থেকে একটা একটা করে দিন, একটা একটা করে রাত বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু ঝুলে আছি, মানে আমার আয়ু এখনো আছে, আমি ঝুলে আছি। নিচে পড়ে গেলেই কাল সাপ আমাকে দংশন করবে। বেশ, ওমা দেখছি ধীরে ধীরে মৌমাছি মৌচাকের সৃষ্টি করেছে ডালে। তার মানে কি? মৌমাছি মানে আমার সন্তান সন্ততি, নাতি নাতনি, এরা একটা মৌচাকের সৃষ্টি হয়েছে। মধু পড়ছে মাঝে মাঝে ফোঁটা ফোঁটা করে আমার গালে, খুব মিষ্টি লাগছে। মানে সংসারে ছেলে মেয়ে, নাতি নাতনি, কত আত্মীয় স্বজন, আমার খুব ভালো লাগছে। তো সংসারে ঝুলে আছি, নিচে কিন্তু কাল সাপ। খেলাতে জীবন কাটিও না আর, ভজ ভজ ভাই শ্রীকৃষ্ণ চরণ। খেলাতে জীবন কাটিও না ভজ ভজ যুগল 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 চর। ওই ডাল ধরে আমি ঝুলে আছি, মৌচাক থেকে মধু পড়ছে আমার মুখে, আমার খুব ভালো লাগছে। কিন্তু মাঝে মাঝেই আবার একটা দুটো মৌমাছি এসে আমাকে কামড়াচ্ছে। এই একটা দুটো মৌমাছি কামড়াচ্ছে মানে কি গো মা? ওই নাতি নাতনি আপনি যখন দেখবেন বাইরে গেলে, চাকরি বাকরি অফিসে বা বাজারে, যদি খাবার আনতে পারেন ভালো, আর না আনতে পারলে বিরাট রাগ করবে। সংসারে যতদিন দিতে পারবেন ততদিন ভালো। এই বয়স্ক মায়েদের কথাও বলি, যতদিন বৌমাদের হাতে কাজ করতে পারবেন ততদিন আপনি খুব ভালো শাশুড়ি। আর যেই না কাজ করতে পারবেন বলবে এর মতো বদমাইশ শাশুড়ি একটাও হয় না।
দংশন করছে, মাঝে মাঝে কামড়াচ্ছে, উঠে যাচ্ছে। আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওদিকে ডালটা তো ইঁদুরে কেটে দিচ্ছে, সাদা ইঁদুর আর কালো ইঁদুর, দিন আর রাত। ডাল প্রায় কেটে ফেলেছে বলে কথা, তার মানে আমার বয়স হয়ে গেছে। যখন একদম শেষ বয়স হয়ে গেল, তখন ভগবানের কথা মনে পড়লো আমার। এই রে, এই ডাল তো কেটে নেবে, এই ডাল যদি কেটে পড়ে যায় তাহলে নিচে সাপ আছে, মানে আমার মৃত্যু আছে, অবধারিত মৃত্যু। এতদিন পরে ভগবানের কথা মনে পড়েছে, তখন ভগবানকে ডাকছে কেঁদে কেঁদে, ভগবান আমায় বাঁচাও ভগবান, এইবারে ডালটা হয়তো ভেঙে পড়বে, আমি মারা যাব। ভগবান বলল কি, এই শোন শোন, একটা দড়ি ওপর থেকে ঝুলিয়ে দিলাম, এই দড়িটা ধরে ডালটা ছেড়ে আস্তে আস্তে উঠে আয়। ও মায়েরা, ওই দড়িটা কি গো? ওই দড়িটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগে উদ্ধারের একমাত্র উপায় হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র না জপলে আপনার উদ্ধার হবে না।